আসসালামু আলাইকুম। আজকে বেরিয়ে পড়লাম একটা ঘটনা জানার জন্যে। ঘটনাটা হলো যে একটা মার্কেট বা একটা বাজার একজন অলির নামে। সেই অলিটা কোথায় শুয়ে আছে, কোথায় আছে, সেই সন্ধানে আমি আজকে বেরিয়ে পড়েছি। আপনারা সাথে থাকুন, দেখবেন যে আমিও খুঁজে দেখাবো ইনশাল্লাহ যে অলির মাজারটা কোথায় বা কোথায় তিনি শুয়ে আছেন, বা তানার নামকরণ করি সেই বাজারটা। যেহেতু বাজারে যাচ্ছি, আপনারা বুঝতেই পেরেছেন, গাড়িতে আছি। যেতে যেতে বলি যে একজন অলির নামে একটা বাজার, একজন নেককার আল্লাহওয়ালার নামে একটা বাজার। এই বাজারটাই আমরা কাছাকাছি প্রায় পৌঁছে যাবার মতো হয়েছি। যে তিনি একজন নেককার সলে বান্দা, আল্লাহর অলি বান্দা। তানার সেই বাজার বা সেই মজারটা দেখানোর জন্য আমি আজকে বেরিয়ে পড়েছি আর আপনাদের সাথে নিয়েছি। আপনারা বেশি বেশি করে লাইক শেয়ার করুন। যাই হোক, জায়গায় পৌঁছে গেছি। এই দেখতে পাচ্ছেন দূর থেকে যে অনেক ইতিহাস এনার শুনেছি, বা আমি আজকে জায়গাটায় এসেছি সেই জায়গায় আপনার ঘুরে ঘুরে দেখানোর জন্যে। যে এটা হলো বদর বাজার, অর্থাৎ বদর পীর রহমাতুল্লাহ আলাইহের, কেউ বা রওজা বলে, কেউ বা দরগা বলে, কিন্তু এটাই দরগা। ভিতরে যেয়ে দেখি ওনার মজার আছে কিনা, বা উনি এখানে থাকতেন এটা সঠিক। আল্লাহর অলি মানুষ, ইনি এখানে বসে ইবাদত বন্দিগি করতেন, আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। তানার নামকরণ করি এই বাজারটা করা হয়েছে। যাই হোক, ভিতরে প্রবেশ করলাম আর ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এটা কি জিনিস যদিও জানি না, কিন্তু ওনার মেন জায়গাটায় আমরা সিঁড়ি বয়ে উঠছি। এই জায়গাটা খুব সুন্দরও লাগছে। অনেকে এখানে এসে নাকি বিভিন্ন মানাচনা করে, বিভিন্ন কিছু করে। যাই হোক, জানি না কতটা সফল হয়। তবে ওই যে দূর থেকে বা ওই গেট দিয়েই দেখা যাচ্ছে যে এটাই এই জুম করে দেখানো হচ্ছে যে এখানে উনি থাকতো। এটা মজার নয়, এনার মজার হলো, যেটা জানতে পারলাম এখানে এসে, যে এনার মজার বাংলাদেশে আছে। ইনি এখান থেকে বাংলাদেশে যাওয়ার পরে ইন্তেকাল করেছেন, বা সেখানেই তার এই বদর পীর রহমাতুল্লাহ আলাইহের মজারটা সেখানেই আছে। এটা দরগা নামে পরিচিত। যাই হোক, এই দরগাটা, এখানে দীর্ঘদিন ইনি থাকতেন এবং আল্লাহর ইবাদত বন্দিগি করতেন। সেই হেতু এনার নাম করেই এই বদর বাজার বা বদর মার্কেট রাখা হয়েছে।